আসসালামু আলাইকুম। ইউনিটি অ্যাড নেটওয়ার্কে আপনাদের স্বাগতম। ইউনিটি অ্যাড নেটওয়ার্ক অনেকটা অ্যাডমব, ফেসবুক, স্টার.io অ্যাড নেটওয়ার্কের মতোই। অ্যাডমবের ক্ষেত্রে বলা যায় যে অ্যাডমবের অ্যাড লিমিট হওয়ার অনেক লিমিট হয়, ফেসবুকেরও সমস্যা হয়। এই কারণে আপনি চাইলে ইউনিটি অ্যাড ইউজ করতে পারেন আপনার অ্যাপে। আমরা প্রথমে কিভাবে আপনার অ্যাপে ইউনিটি অ্যাড ইউজ করবেন সম্পূর্ণ একটি গাইডলাইন এবং একটি আকারে আমি দেখাবো। এবং ইউনিটি অ্যাডের আমি একটু প্রথমে ডেমো দেখাই। এখানে নিচে একটা আমরা ব্যানার শো দেখাচ্ছি। আর এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডে যদি ক্লিক করি অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল অ্যাডটি দেখাচ্ছে ইউনিটি। ওকে, এটি লোড হচ্ছে আর কি, একটু টাইম নেয়। যে ইউনিটি অ্যাড দেখাচ্ছে, আমরা যেহেতু এটা টেস্ট অ্যাড দেখাচ্ছি এই কারণে এখানে ইউনিটি দেখাচ্ছে। হয়তো আমরা যখন আদার্স দেখাবো তখন রিয়েল দেখাবো তখন আর এটি দেখাবে না আর কি। ওকে ওকে তাহলে আমাদের অ্যাপ এটি ইমপ্লিমেন্ট করবো কিভাবে? ফার্স্ট আমরা কি করবো, অ্যান্ড্রয়েড স্টুডিও একটি প্রজেক্ট ক্রিয়েট করবো। আমি অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি। এরপরে আপনারা এই ইউনিটির একটি ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। আপনারা জাস্ট গুগলে সার্চ করবেন যে ইউনিটি অ্যাড নেটওয়ার্ক জাভা গিটহাব। আমি এই লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিব। এরপরে জাস্ট এই লাইব্রেরিতে এইখানে ক্লিক করবেন এই লিঙ্কটাতে। এরপরে এই লেটেস্ট ইউনিটি অ্যাড .rr.dip এটাকে ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ইন্টারনেট স্লো, ওকে এটি ডাউনলোড হয়েছে। আমরা জাস্ট ডাউনলোড ফোল্ডারে যাই, ফোল্ডার এটাকে আনজিপ করে নিই। জাস্ট ফার্স্ট কি করব, এক্সট্রা করে নিব। এরপরে এই আরআর ফাইলটাকে কি করব, কপি করব। কপি করার পর অ্যান্ড্রয়েড থেকে প্রজেক্টে যাব। অ্যান্ড্রয়েড প্রজেক্টে যাওয়ার পর এই যে লাইব্রেরিতে যাব। অ্যান্ড্রয়েড থেকে প্রজেক্ট থেকে লাইব্রেরিতে জাস্ট এটাকে কি পেস্ট করে দিব। এখানে এই যে কলমটাকে এটাকে কেটে দিব, জাস্ট এটাকে ওকে পেস্ট করব। শেষ, আমাদের এই লাইব্রেরিটা অ্যাড হয়েছে। আমরা কি করব, জাস্ট এটাকে ইমপ্লিমেন্ট করে দিব কি build.gradle মডিউলসের মধ্যে। আমরা এখানে দিয়ে দিব যে ইমপ্লিমেন্টেশন কোথায় ইমপ্লিমেন্ট করতেছি, যে ফাইলসের মধ্যে আমরা কি করে দিব, জাস্ট ফাইলসের মধ্যে লাইব্রেরিটা অ্যাড করে দিব, যে লাইব্রেরি ফাইলস লাইব্রেরি। আর আমরা যেহেতু এটা লাইব্রেরির মধ্যে আছে, আর ইউনিটি অ্যাড .ar এরপরে সিং নামে ক্লিক করব। দেখেন আমাদের এর ফাইল পাথটা কোথায় পাচ্ছে, লাইব্রেরির মধ্যে। ইউনিটি অ্যাডের যে নামটা দেওয়া আছে এটা পরে ফাইলের এক্সটেনশন যে .rr আছে, আমরা এই rr দিয়ে দিলাম। জাস্ট আমরা কি করব, এক্সএমএলটা ফার্স্ট ডিজাইন করে নিই। এক্সএমএলে যাব, লেআউট থেকে এক্সএমএলে কি করব, আমরা একটা বাটন নিয়ে একটা প্যাডিং দিয়ে দিই সুন্দর দেখার জন্য, যে প্যাডিং 7 dB। আর এখানে একটা বাটন নিয়ে নিই, আর নিচে একটা লিনিয়ার লেআউট দেখ। আচ্ছা, এখানে একটা বাটন নিয়ে নিই, বাটন ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট और এর কনস্ট্যান্ট বলে দিই যে স্টার্ট অফ প্যারেন্ট ইনটু এন্ড অফ প্যারেন্ট। আর টপ টু টপ অফ উপরে দেখাবো, টপ টু টপ অফ প্যারেন্ট করে দিই। আর এখানে একটা টেক্সট দিই যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড, আর এটার একটা আইডি দিই যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড। এরপরে আমরা যেহেতু একটা ব্যানার দেখাবো এই জন্য লিনিয়ার লেআউট নিয়ে নিলাম। লিনিয়ার লেআউট ম্যাচ প্যানেল র্যাপ কন্টেন্ট ওরিয়েন্টেশন করে দিই ভার্টিক্যাল। আর এটার ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, গ্র্যাভিটি সেন্টার করে দিয়ে দিই। আর কনস্ট্যান্টটা বলে দিই যে স্টার্ট অফ প্যারেন্ট ইনটু এন্ড অফ প্যারেন্ট করে দিই। আর বটম টু বটম অফ, যেহেতু নিচের দিকে দেখাবো, প্যারেন্ট করে দিই। আর এখানে একটা আইডি দিই যে আইডি ব্যানার অ্যাড। ওকে, জাস্ট এগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করে নেই। আচ্ছা, এগুলোকে ইমপ্লিমেন্ট করার আগে আমরা আরেকটা কাজ করে নিই, যে আমাদের ইউনিটি অ্যাড ড্যাশবোর্ডটা দেখে নিই। এটা হচ্ছে ইউনিটি অ্যাডের ড্যাশবোর্ড। আমরা কি করব, ফার্স্ট আমরা ইমেল সাইন আপ করে নিব। এরপর আমরা কি করব, একটা প্রজেক্ট ক্রিয়েট করব, যে ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করব, প্রজেক্ট। আর আমরা এখানে 13 বছরের নিচে কি দেখাইতে যাচ্ছে, অবশ্যই এখানে নো দেওয়া আছে, নয় ডিফল্ট অবস্থায় দিয়ে দিবেন। এরপরে ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েট এ প্রজেক্ট। হ্যাঁ, প্রজেক্টটি ক্রিয়েট হয়েছে, টেস্ট প্রজেক্ট।
ওকে ওকে এরপরে আমাদের যাইতে হবে মনিটাইজেশনে অপশনে, মনিটাইজেশনেতে ক্লিক করলাম। এরপর এখানে আছে গেট স্টার্টেডে ক্লিক করলাম। বলতেছে যে আপনি এই অ্যাডটি কি বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছেন না শুধুমাত্র ইউনিটির অ্যাডে দেখাতে চাইছেন। তো আপনি এখানে যে কোনো একটা বলতে পারেন, থার্ড পার্টি বা মনিটাইজেশন, আপনি যে কোনো একটাকে ডিফল্ট হিসেবে আমি এটাকে সিলেক্ট করে দিয়ে দিলাম, যেহেতু আমি টেস্টিংয়ের জন্য। বলতেছে যে এক্সট্রা প্রজেক্টে এটি কি ইউজ করতে চাচ্ছেন ফিউচারে, বললাম নয় থাক। এরপরে আপনার অ্যাপটি কি লাইভ গুগল প্লে স্টোরে আছে কি না, যদি থাকে অবশ্যই আপনাকে, যেহেতু আমাদের অ্যাপটা এখন লাইভ না, আমরা শুধুমাত্র টেস্টিংয়ে, যদি লাইভ থাকে এটা আপনার যদি আইওএসে হয় অথবা প্লে স্টোরের লিঙ্কটা এখানে দিয়ে দিলে এটা নিয়ে নিবে, যেহেতু আমাদের এটা লাইভ না, শুধুমাত্র টেস্টিংয়ের জন্য করবো, এই জন্য মাই অ্যাপ ইজ নট লাইভ ইন অ্যাপ স্টোর। এখন এটা লাইভ হয়নি, যদি লাইভ হয় তখন আপনারা আবার অ্যাড করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে অ্যাড প্রজেক্টে ক্লিক করব। ওকে কি করতেছে তারা একটা আমাদের কি দিছে, অ্যাপ আইডি দিয়ে দিছে, এটা হলো অ্যাপলের জন্য, এটা অ্যান্ড্রয়েডের জন্য। আমরা কি করব, জাস্ট এই অ্যান্ড্রয়েডের ইউজ করব। কপি করলাম এই লিঙ্কটা, আমরা কি করব, ম্যান অ্যাক্টিভিটিতে যাব। ম্যান অ্যাক্টিভিটিতে যাওয়ার পর এখানে প্রাইভেট স্ট্রিং নিব, স্ট্রিং এখানে যেহেতু গেম আইডিটা, গেম আইডি নিয়ে নিলাম, গেম আইডি স্ট্রিংয়ের মধ্যে এই যে গেম আইডিটা পেস্ট করে দিয়ে দিলাম। ওকে এটা ফিনিশ প্রজেক্টে ক্লিক করি, ফিনিশ প্রজেক্ট সেটআপ। যেহেতু আমাদের কি করতেছি যে আমাদের আরো অ্যাড ইউনিট দরকার, যেমন অ্যাডমব, সেপর, ডিসমিস করে দিই এটাকে, যে অ্যাডমব, ইন্ডাস্ট্রিয়াল, রিওয়ার্ড, এরকম অ্যাড নেটওয়ার্কে। এই জন্য আমরা কি করবো, যে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করব। এরপর এখানে অল দেওয়া আছে, যে একটা করে আইওএস একটা করে অ্যান্ড্রয়েড দেওয়া আছে। আমরা প্রথমে কি করবো, ব্যানার একটা প্রয়োজন, আমাদের নিচেরটা হলো আইওএস অ্যান্ড্রয়েড, যেহেতু আমরা অ্যান্ড্রয়েডে কাজ করবো, অ্যান্ড্রয়েডের ব্যানার আইডিটা নিয়ে নিব, যে প্রাইভেট স্ট্রিং, এখানে ব্যানার আইডি দিয়ে দেই, ব্যানার আইডিটা এখানে দিয়ে দিলাম জাস্ট। এরপরে ইন্ডাস্ট্রিয়াল আইডিটা দিয়ে দিই, এখানে ইন্ডাস্ট্রিয়াল আইডিটা দেওয়ার জন্য আমরা জাস্ট ইন্ডাস্ট্রিয়াল আইডি ক্লিক করব এবং ইন্ডাস্ট্রিয়াল আইডিটা এখানে দিয়ে দিব। তাহলে এখানে অ্যাপ আইডিটা চেঞ্জ করে দিই, ইন্ডাস্ট্রিয়াল আইডি। ওকে ইন্ডাস্ট্রিয়াল আইডিটা আমি দিয়ে দিলাম। এরপরে আমাদের আরেকটা বুলিয়ান ডাটা দিতে হবে, যে আমাদের এটা কি টেস্টিং এর জন্য দেখাবো না রিয়েল অ্যাডের জন্য দেখাবো। যেহেতু আমরা এটা টেস্টিং এর জন্য দেখাচ্ছি, যে বুলিয়ান ডাটা টেস্ট এখানে দিয়ে দিলাম একটা, আর এখানে দিয়ে দিলাম সাধারণত ট্রু অথবা ফলস দিতে পারেন, আমি অবশ্যই টেস্টিং এর জন্য দেখাচ্ছি ট্রু দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের কি ছিল, একটা বাটন ছিল, বাটন করে দিলাম, আর একটা আমাদের লিনিয়ার লেআউট ছিল, যে লিনিয়ার লেআউট, এক্স্যাক্টলি সাজেশন দিচ্ছে না, অল্টারনেটিভ করে নিই। ওকে দেখি আমাদের এখানে, আচ্ছা লিনিয়ার লেআউটটাকে এখানে দিয়ে দিলাম, এখানে অল্টারনেটিভ করে নিতে হবে, অল্টারনেটিভ ইম্পোর্ট, আচ্ছা লিনিয়ার লেআউট। ওকে লিনিয়ার লেআউটটাকে ইনিশিয়ালাইজ করে নিই, বাটন ডট ফাইন্ড ভি বাই, দুইটাকে ইনিশিয়ালাইজ করে নিই, আর ডট আইডি ডট ব্যানার ইন্ডাস্ট্রিয়াল অ্যাড, বাটনে ক্লিক করলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড দেখাবে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাড, এবং লিনিয়ার লেআউটের মধ্যে ক্লিক করলে অবশ্যই লিনিয়ার লেআউটটা আমাদেরকে কি এখানে ফাইন্ড ভিউআইডি আর ডট আইডি ডট লিনিয়ার ব্যানার অ্যাড। ওকে জাস্ট আমাদের এটা কাজ শেষ। এরপরে আমাদের কি করতে হবে, যে ইউনিটি অ্যাডটাকে ফার্স্টে ইনিশিয়ালাইজ করতে হবে আমাদেরকে। যে কি করবো, সরি আমাদের এখানে সাজেশন না দেওয়ার কারণটা কি, আমরা কি লাইব্রেরি ইউএনআই, ওকে দেখি তো আমাদের এখানে, হ্যাঁ অবশ্যই এটি পেয়েছি, সাজেশন দিচ্ছেন ইউনিটি অ্যাড ডট ইনিশিয়ালাইজ। আমরা ইনিশিয়ালাইজ করে নিব কিসে, এই অ্যাক্টিভিটিটা, যেহেতু আমরা কনটেক্সটটা পাস করে দিব, আর আমাদের গেম আইডিটা প্রয়োজন, আর টেস্ট আইডিটা, সরি গেম আইডি। ওকে জাস্ট এই গেম আইডিটা আমাদের প্রয়োজন, ইনিশিয়ালাইজ করে নিই, গেম আইডি আর টেস্ট। ওকে জাস্ট আমাদের কি করতে হবে, ব্যানারের জন্য অবজেক্ট তৈরি করতে হবে, যে ব্যানার ভিউ
আমার সাজেশন দিচ্ছে না। ব্যানার ভিউ, এখানে একটা ভিউ পাস করতে হবে। এরপরে নিউ ব্যানার ভিউ, এখানে কি কি করতে হবে, আমাদের কনটেক্সট পাস করে দিতে হবে। কনটেক্সট পাস করে দিলাম। এরপরে যেহেতু এই ব্যানার আইডিটা দিয়ে দিতে হবে আমাদের, ব্যানারের জন্য ব্যানার আইডি। এরপরে বলতেছে নিউ ইউনিটি সাইজ দিতে হবে আমাদের 320 ওয়াইড দিয়ে দিলাম, আর 50 হাইট দিয়ে দিলাম। ওকে, এখন ভিউ এটাকে লোড করে দিয়ে দিতে হবে, লোড। আর যেহেতু এটা লিনিয়ার লেআউটে দিয়ে দিব, নিচের দিকে লিনিয়ার লেআউট ডট অ্যাড ভিউ, এখানে ভিউ লোড করে দিয়ে দিলাম। জাস্ট এখন আমাদের কি করতে হবে, যে বাটনটা যদি ক্লিক করে সেট অন ক্লিক লিসেনার, নিউ অন ক্লিক লিসেনার, এখানে আমাদের কি করে দিতে হবে, যে ইউনিটি অ্যাড ডট ইনিশিয়ালাইজ, এখানে ইনিশিয়ালাইজ করলাম, কনটেক্সটটাকে পাস করে দিয়ে দিলাম। এরপরে আমাদের কি করতে হবে, যে ইন্টারস্টেল আইডিটা বসাই দিয়ে দিতে হবে। আশা করি যে এখানে আমাদের অন ক্রিয়েটের বাইরে, এই জন্য আমাদেরকে ফুল অ্যাক্টিভিটি। ওকে, আশা করি যে হ্যাঁ এর সব কাজ শেষ। এরপরে আমাদের জাস্ট আরেকটা কাজ করতে হবে, যে ইউজেস পারমিশন, ইন্টারনেট পারমিশন করে দিতে হবে। জাস্ট এখানে লিখে দেব যে ইউজেস পারমিশন, ইন্টারনেট পারমিশন। ওকে, এখন যদি আমরা প্রজেক্টটাকে রান করে দিই, আশা করা যায় এটি কাজ করবে। আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কি রিলেটেড ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন। ওকে, আমাদের প্রজেক্ট রান হয়েছে, আমরা একটু দেখি। ইয়েস, আমাদের ব্যানারটি শো করতেছে। আর ইন্ডাস্ট্রিয়াল অ্যাডে যদি আমরা ক্লিক করি, এক্স্যাক্টলি ইন্ডাস্ট্রিয়াল অ্যাডটি শো হওয়ার কথা। বাটনটাতে কি আমরা ক্লিক করতে পারতেছি? বাটনে যখন ক্লিক করতেছে, এই বাটন বলতে বাটন ইন্ডাস্ট্রিয়াল অ্যাড, এক্স্যাক্টলি এটি তো হওয়ার কথা। ইন্ডাস্ট্রিয়াল অ্যাড ডট, সরি, এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড ডট শো হবে, ইনিশিয়ালাইজ না, ইন্ডাস্ট্রিয়াল অ্যাড ডট শো। আশা করা যায় এখন এটি কাজ করবে। এটি রান হয়েছে, এখন আমরা দেখি ব্যানার অ্যাড শো করতেছে। ইন্ডাস্ট্রিয়াল অ্যাডে যদি ক্লিক করি, এক্স্যাক্টলি ইন্ডাস্ট্রিয়াল অ্যাডটি শো করতেছে। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। সকলেই ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সকলেই সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আমার জন্য দোয়া করেন। আপনারা কি রিলেটেড ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।